জ্বর কিন্তু অনেক সময় বিপদেরও লক্ষণ। জ্বর মানেই বিপদ, এই ধারণাটি একেবারে ঠিক নয়। জ্বর মানে অনেক সময় আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় আছে তারই প্রমাণ। দর্শক, ভুল সবই ভুল। স্বাস্থ্য বিষয়ক ভ্রান্ত ধারণা নিয়ে আমাদের অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা আরো একটি ভুল ধরিয়ে দেব। আমাদের অনেকেরই ধারণা জ্বর মানেই বিপদ। আসলে কি তাই? অনেকেই মনে করেন জ্বর মানে বিপদ, আর তাই সাথে সাথে ওষুধ খেয়ে তা কমাতে হবে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলছে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়। জ্বর হলো শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা মস্তিষ্কের হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই জ্বর বেসিক্যালি এটি সংক্রমণের বিরুদ্ধে কাজ করে, সেটা হোক ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া। একই সাথে আমাদের শরীরের কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তখনও কিন্তু জ্বর আসতে পারে, বা শরীর যদি হঠাৎ করে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয় তখনও কিন্তু জ্বর আসতে পারে। কাজে এই জ্বরটা হচ্ছে শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে আছে, এবং এই জ্বরের মাধ্যমেই আমাদের শরীর চেষ্টা করে আমাদেরকে রক্ষা করতে। তাহলে দেখা যাক কিভাবে সেটা করছে। ধরুন কোনো ইনফেকশনের কারণে যদি জ্বর আসে, তখন সাথে সাথে যেটা করে আমাদের শরীরের যে নিউট্রোফিল আছে, সেই নিউট্রোফিল পুলিশের মতো কাজ করে। সে তখন নানাভাবে যেই জায়গাতে ইনফেকশন বা যেই জায়গাতে আঘাত রয়েছে সেখানে ছুটে যায়, যেখানে আঘাত রয়েছে সেখানে যাতে কোনো বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকতে না পারে সেই ব্যবস্থা করে, বা কেউ যদি এর মধ্যে ঢুকে থাকে তাদেরকে মেরে ফেলে, মানে অনেকটা খেয়ে ফেলে। একই সাথে ইনফেকশনের কারণে শরীরের মধ্যে যদি কোনো রোগ জীবাণু ঢুকে, সেই এই রোগ জীবাণুকে আমাদের এই নিউট্রোফিল, যেটি শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসিরই একটা ধরন, সে কিন্তু এই কাজটি করে থাকে এবং এটি পুলিশের মতো কাজ করে। পুলিশ যখন কোথাও কোনো ঘটনা ঘটলে সাথে সাথে সেখানে ছুটে যায়, এটিও তাই করে। কাজেই তখন যেটা হয়, এই যে রিয়াকশনটা হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার অংশ হিসাবে, তখন শরীরে জ্বর আসে এবং সাথে আরো কিছু হয়। আঘাতপ্রাপ্ত হলে সেই জায়গাটা ফুলে যায়, গরম হয়ে যায়, এবং এই জ্বরের মাধ্যমে করে কি, এই যখন তাপমাত্রাটা শরীরে বেড়ে যায়, এই জ্বরের মাধ্যমে আমাদের শরীর চেষ্টা করে তাপমাত্রার মাধ্যমে সেসব ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলতে, এবং তাদের জন্য যাতে আমাদের শরীরটা স্বস্তিকর না হয়, কমফোর্টেবল না হয়, সেই ব্যবস্থাটা তারা করে। অথচ আমরা কি করি, জ্বর আসলেই সাথে সাথে জ্বর কমানোর জন্য ব্যস্ত হয়ে যাই। তবে কথা হচ্ছে, হ্যাঁ, অনেকেই হয়তো জ্বর সহ্য করতে পারেন না, ব্যথা একেবারেই সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু যারা একটু সহ্য করতে পারেন, সেক্ষেত্রে আসলে সাথে সাথে জ্বর বা ব্যথা কমানোর ওষুধ না খাওয়াই ভালো। জ্বর কমানোর বা ব্যথা কমানোর অনেকগুলো ওষুধ আছে, যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন, এই জাতীয় ওষুধ সাথে সাথে না খাওয়াই ভালো। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসকের পরামর্শ নিলে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসক রোগের ইতিহাসটা শুনে কিন্তু বলে দেন কি করতে হবে। অনেক ক্ষেত্রে বলেন যে হ্যাঁ, ২-৩টা দিন অপেক্ষা করেন। ২-৩টা দিন অপেক্ষা করেন, তারপরে ওষুধ শুরু করেন। কেন বলে? কেন বলে যে শরীরের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটাই কিন্তু এটাকে হয়তো নিয়ন্ত্রণ করে ফেলবে। আচ্ছা, তো কখন জ্বর কমানো জরুরি নয়? এটা একটা বিষয়। সবসময় কিন্তু জ্বর কমানোর দরকার নেই। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এএপি এবং সিডিসি তারা বলছে যে ১০২ থেকে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা এর নিচে বেশিরভাগ জ্বর ওষুধ ছাড়াই ভালো হয়ে যায়। আর সেক্ষেত্রে সাথে সাথে ওষুধ খাওয়ার দরকার নেই, এবং যদি শরীর বেশি কষ্ট না পায় তাহলে জ্বর কমানোর দরকার নেই। বেশি ওষুধ খেলে অনেক সময় দেখা যায় যে রোগটা সেরে উঠতে দেরি হয়। কারণ হচ্ছে কি, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা
যে ব্যবস্থাটা আমাদের শরীরে আছে সেটা কিন্তু সঠিকভাবে তখন কাজ করতে পারে না। স্বাভাবিকভাবে একটু দেরি হয়। কাজেই প্রাকৃতিকভাবে সেরে ওঠাটাই কিন্তু ভালো। তাতে শরীরে ভবিষ্যতের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেয়। আরেকটা কথা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। ৩ মাসের কম বয়সী শিশু যদি হয় সেক্ষেত্রে একটু বেশি সতর্ক হতে হবে এবং সেক্ষেত্রে জ্বর যদি ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট মানে ১০০ র মধ্যেই থাকে বা তার বেশি হয়, তখন কিন্তু আ আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং ১০৪ এর উপরে গেলে তো অবশ্যই সেটা চিকিৎসককে জানাতে হবে এবং একটা ব্যবস্থা নিতেই হবে। এবং আরো একটি বিষয়, বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে জ্বর যদি ৩ দিনে বেশি স্থায়ী হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আরেকটা কথা, জ্বরের সাথে যদি আরো কিছু সমস্যা থাকে, যেমন অনেকেরই দেখা যায় যে জ্বরের সাথে শ্বাসকষ্ট শুরু হয়েছে, খিঁচুনি শুরু হয়েছে, শরীরে র‍্যাশ দেখা দিচ্ছে, ফুলে যাচ্ছে, চাকা, চাকা হয়ে গেছে, হ্যাঁ? লাল, লাল চাকা, চাকা হয়ে গেছে, অ্যালার্জিক রিঅ্যাকশন এর মতো। তো সেক্ষেত্রে বা শরীর বা এমন একটা ভাব যে আম অচেতন ভাব, হ্যাঁ? সবকিছু খেয়াল করতে পারছেন না। একটা ড্রাউজি ভাব। তো সেক্ষেত্রে আসলে চিকিৎসকের পরামর্শ নেয়াই শ্রেয় এবং দ্রুতই নিতে হবে, সেক্ষেত্রে দ্রুত, অথবা আপনি ইমার্জেন্সিতে চলে যাবেন। আবারও শেষ ভাগে বলছি, জ্বর কিন্তু রোগ নয়, রোগের উপসর্গ। অনেক অসুখের কারণে কিন্তু জ্বর হয়। অনেক আ আঘাতের কারণে কিন্তু জ্বর হয়। অনেক বিষয় আছে যেগুলিতে জ্বর আসতে পারে। অনেক প্রতিকূল পরিস্থিতি আছে যখন জ্বর আসতে পারে। তবে হ্যাঁ, কিছু, কিছু রোগে কিন্তু জ্বর আসতে পারে। যে সত্যি, সত্যি কোনো অসুখের জন্য জ্বর আসলো কিনা, কোনো ইনফেকশন এর জন্য জ্বর আসলো কিনা, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো কাজেই জ্বর হলে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, জ্বর মাপতে হবে থার্মোমিটার দিয়ে এবং অস্বস্তি কমাতে হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং একই সাথে জ্বর কিন্তু অনেক সময় বিপদেরও লক্ষণ আ প্রকাশ করছে। বিপদের লক্ষণ থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। কাজেই জ্বর মানেই সবসময় বিপদ না। জ্বর মানে অনেক সময় আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় আছে তারই প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভুল এড়িয়ে চলুন এবং যেসব জিনিস আপনি ভুল জানেন সেগুলো শুধরে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।